নমস্কার, শুভ নববর্ষ 1431 আমরা পা দিয়ে ফেললাম। পায়ে পায়ে বছর গড়িয়ে যাচ্ছে। আজকে সেই শুভ দিনটিতে আপনাদের সকলকে আমার অন্তরের শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা সকলকে। 95তম বর্ষে পা দিল প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজো। সেই পুজোর থিম গত বছরও আমি উপস্থিত ছিলাম। এত সুন্দর করে আস্তে আস্তে পুজোর মাত্রাটা এমনভাবে ছড়িয়ে পড়েছে, এমন সারা বাংলা কেন, আমাদের মিডিয়ার দৌলতে আপনার সারা ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক একটা জায়গা করে নিয়েছে। আগে আমাদের বাইরের বিভিন্ন রাজ্যের সমস্ত শিল্পীরা আসতেন এখানে, এই প্রতাপাদিত্য রোডে যখন প্রিয়দা এখানে পুজো করতেন তখন তাদের দেখতে মানুষ ছুটে আসত। এখন কিন্তু আমাদের ঘরের শিল্পীদের অনুষ্ঠান দেখতে আপনারা সবাই মিলে এই যে ছুটে এসেছেন, তার জন্য আপনাদের কৃতিত্ব কিন্তু সবটাই আপনাদের। তার কারণ আকর্ষণীয় করে তোলার যে চেষ্টা, অর্থাৎ একটা থিম লঞ্চ করলে সেটা পয়লা বৈশাখে প্রত্যেক বছর যেমন হয় আপনাদের, সেই পয়লা বৈশাখের শুভ দিনে আপনারা এখন থেকেই প্রস্তুতি নিয়ে ফেলবেন। আগামী যে পুজো আসছে তার থিম, পুজোর মধ্য দিয়ে যে থিমটা এখানে হবে সেটা শুরু হয়ে যাবে আপনাদের সব কিছু পরিকল্পনার সুতো বেঁধে দেবে। সুতরাং এই অনুষ্ঠানে আপনাদের আসতে পেরে আমি নিজেও খুব গর্বিত, আনন্দিত। আর আন্তরিকতা না থাকলে কোনো জিনিস কিন্তু সুন্দর করে গড়ে ওঠে না। সবার সহযোগিতা সেটা একটা বিশাল কারণ। এই সহযোগিতা আপনারা সকলে মিলে না করলে, সমস্ত যে সদস্যরা আছেন তাদের একটা মানসিক যে জোর, চেষ্টা, একটা এফোর্ট দেওয়া, অর্থাৎ এটা করতেই হবে, এই একটা জেদ। আমি তাই সকলকে, সব এখানে যারা সদস্য প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের সকলকে শান্তনুত নিজে খুব উদ্যোগ নেয় এটাতে। তার সঙ্গে আপনার সকলে মিলে এই যে একটা বন্ধন তৈরি করে দিয়েছেন, এই যে মনের আবেগ দিয়ে, মনের ভালোবাসা দিয়ে, সব কিছু দিয়ে, তাই জন্য পুজোটাও যেমন সুন্দর হয়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান সহ সব কিছু অনুষ্ঠান এখানে সকলের মিলে উদ্যোগ নিয়ে করেছেন বলে আমি আপনাদের কাছে খুবই আনন্দিত। কারণ আমার এই ওয়ার্ডে হচ্ছে বলে আরও আমরা খুশি। এই তাই আপনাদের আজকের দিনে বেশি কথা বলার সুযোগ কম, আপনারা অনুষ্ঠান দেখবেন। তার সঙ্গে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। পুজোর থিম উদ্ঘাটন অনুষ্ঠানে সকলে আজ আমরা এখানে সমবেত হয়েছি। উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডের দীর্ঘদিনের পৌরমাতা তথা কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন শ্রীমতী মালা রায় মহাশয়া। উপস্থিত এই ক্লাবের সকল সদস্যবৃন্দ, বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। প্রত্যেক বছরই ত্রিকোণ পার্কের থিম বা ভাবনাকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। নিঃসন্দেহে বলা যায় কলকাতা শহরের অন্যতম বড় পুজো ত্রিকোণ পার্ক। আর তো মাত্র কিছু মাসের অপেক্ষা, মনে তো হচ্ছে পুজো তো চলেই এলো। কিছুদিন আগে যেই রেড রোডে মুসলমান ভাইরা ঈদের নামাজ পড়েছে, আর কিছু মাস পরে দুর্গাপুজোর কার্নিভাল ঠিক ওই একই রেড রোডে হবে। এই বাংলায় কোনো ধর্মীয় সংকীর্ণতার কোনো জায়গা নেই। ধর্ম যার যার আলাদা হতেই পারে, উৎসব কিন্তু আমাদের সকলে। আজ পয়লা বৈশাখের দিন আপনাদের সকলের পরিবারের সাথে, আত্মীয় পরিজনদের সাথে, সবার সাথে খুব ভালো কাটুক, সুখে শান্তিতে আনন্দে কাটুক। সবাই খুব ভালো থাকবেন। মা দুর্গার কাছে আমি প্রার্থনা করব সকলকে যেন খুব সুস্থ রাখে, খুব ভালো। অনেক ধন্যবাদ নির্বাণকে। আমাদের এবছরের এখানে এসে আমরা সবাইকে বলবো একটু জোরে করতালি দেবেন। আমাদের এবছরের 95তম বর্ষের ভাবনা আপনাদের সামনে।
তবেই হবে এ পথ চেনা, বাকিটা ক্রমশ প্রকাশ্য। তাই আজকের এই শুভ দিনে, নববর্ষের দিনে, আমাদের 95তম বর্ষের যে পুজোর ভাবনা, সেটা আজকে আমরা আপনাদের সামনে তুলে আনলাম। এবং আগামী দিনে আপনারা আরও অনেক কিছু এই পুজো সম্বন্ধে, এবছরের আমাদের ভাবনা যে রূপ নিতে চলেছে সে সম্বন্ধে জানতে পারবেন। তাই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।